بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে একদিন এই বোন জানতে চেয়েছেন যে তার এক বন্ধুকে তিনি টাকা ধার দিয়েছেন এবং কিছুদিন পর বলেছেন টাকাটা আর দেওয়া লাগবে না, কিন্তু তার এখন টাকার প্রয়োজন। এখন কি সেই টাকাটা চাইতে পারবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত বোন, আসলে দান সদকা খয়রাত এর ফজিলত অনেক। আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এর বিনিময় দেবেন। যেমন এক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইউযাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যারা সদকা করে নারী এবং পুরুষদের মধ্য থেকে, এবং যারা কর্জ দেয়, হাসানা কর্জে হাসানা, হ্যাঁ কারজান হাসানা অর্থাৎ ধার দিল, ইউযাআফ লাহুম আল্লাহ বলতেছেন তাদের জন্য আল্লাহ বর্ধিত করে দেবেন, ওয়ালাহুম আজরুন কারীম তার একটি সম্মানজনক পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও এক আয়াতে বলতেছেন যে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা দিন রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে কি রয়েছে? অনেক পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই, যেটা সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং হাদিসে এই ব্যাপারে অনেক আয়াত, অনেক হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনি এই দান খয়রাত আপনি একটা করেছেন, করার পর সেটা তারপরে আবার তার কাছ থেকে চেয়ে নেওয়া এটা ঠিক না। তবে হ্যাঁ, যদি আপনি মনে মনে নিয়ত করেছেন যে তাকে দিয়ে দেবেন, কিন্তু তাকে এখনো বলেননি, সে এখনো এটা গ্রহণ করেনি, তাহলে এই সেই ক্ষেত্রে আপনি সেটা নিতে পারবেন। কিন্তু যেহেতু আপনি তাকে বলে দিয়েছেন যে না, আমার এটা দেওয়ার আর তোমার প্রয়োজন নাই, নেবেন না, তাহলে সেটা আর নেওয়া যাবে না। কারণ এক হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিসে যে বর্ণিত রয়েছে যে আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াকিউ সুম্মা ইয়াউদু ফি কাইইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল আইদু ফি হিবাতি, যে ব্যক্তি দান করে আবার সেটা ফিরিয়ে নেয়, সেটা ওই রকম যেমন কোনো কুকুর হ্যাঁ, বমি করার পর ওই বমিটা আবার খেয়ে ফেলে, সেটা ওই রকম হয়ে গেল। তা আর এক হাদিসে এসেছে, ওই বর্ণনা এসেছে যে আল আয়েদ ফি সদাকাতি, যে দান করে সদকা করে আবার সেটা ফিরিয়ে নেয়, সে ওই রকম হয়, ওই কুকুরের মতো। কুকুর বমি করে যেমন সেই বমিটা নিজে আবার খায়, ওই রকম। কাজে এটা জায়েজ হবে না আপনার ওই বোনের কাছ থেকে, যাকে ধার দিয়েছেন তার কাছ থেকে আবার ফেরত নেওয়া। আপনি বলেছেন না দেওয়া লাগবে না, আবার তাকে নেওয়া জায়েজ হবে না। তবে আপনি বলবেন যে ভাই তোমার কোনো টাকা থাকলে আমরা কিছু হাওলাত দাও, আমি সুযোগ করে আবার তোমাকে দিয়ে দেবো, এমন করে তার কাছে চাইতে পারেন। কিন্তু আবার আমার আগের টাকাটা ফেরত দাও, আমি তোমাকে আর দান করব না, এমন করে বলা ঠিক না। যেহেতু সে আগে আপনি জবান দিয়ে দিয়েছেন, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ একটা ব্যবস্থা করেই দেবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।